কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আচ্ছা নীল তোমার লাগে ভালো। এটা অর্ণবের গাওয়া একটি গান, আমার কাছে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে বলতে মাঝে মধ্যে খুবই ভালো লাগে, কারণ মানুষের তো মুড চেঞ্জ হয়। তো এই গাছটা আমি একেবারে সেই নার্সারির জন্য বিখ্যাত স্বরূপকাঠি, বাংলাদেশে সবচেয়ে বড় নার্সারি কিন্তু সেখানে। আপনি দেখবেন রাস্তার পাশে সারি সারি নার্সারি, সেখানে দক্ষিণাঞ্চলের কথা বলছি। তো সেইখান থেকে আমি এই গাছটা নিয়ে এসেছি এবং অনেক দূরে নিয়ে এসেছি। গাছটা খুবই ছোট ছিল, এতটুকুন একটা গাছ ছিল। তো এখান থেকে এসে বড় হলো, জাস্ট একটা এরকম একটা স্টিক ছিল। সেই এরকম একটা স্টিক বড় হতে হতে সে 3টা ব্রাঞ্চ দিল। প্রথম ব্রাঞ্চে ফুল আসছিল, ফুল এসে 3টা ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চে আবার এখানে 2টো ব্রাঞ্চ হচ্ছে, এখানে ফুল আসছে, আবার এখানে কিন্তু কলি আসছে। মূলত এটা বর্ষাকালীন একটা ফুল। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে, অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ভালো লাগে, আমার এই সবচেয়ে বেশি ভালো লাগার তুলনাটা আসলে খুব অদ্ভুত রকম। কারণ হচ্ছে আমি সবই খুব পছন্দ করি গাছের ব্যাপারে। গাছের পাতা পছন্দ করি, গাছের ফুল পছন্দ করি, গাছের কাণ্ড পছন্দ করি। দুনিয়াতে এমন কোনো গাছ নাই আমি যেটা পছন্দ করি না। কিন্তু মাঝে মধ্যে যেটা হয়, একটু প্রশংসা তো করতেই হয়। এই গাছটা সম্ভবত কোনো একটা রোগের আক্রান্ত হয়েছে, আমি যদিও রিপোর্ট করে দিয়েছি, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো এই কাঠগোলাপ গাছটা আমার আম্মুর খুবই পছন্দ, এবং আম্মু প্রায় সময় আমার সাথে মজা করে বলতেন, যেহেতু আমি এটার প্রতি একটু বেশি খাটুনি দিয়েছি, তো বলতেন, বাবা এই গাছটার নাম জানো কি? আমি বলতাম, আম্মা তুমি তো ভুলে যাও কেন, কাঠগোলাপ। বলে, মজা করছি তোমার সঙ্গে। আম্মা সেও আমার সঙ্গে মজা করে, আমি বিষয়টা খুবই এনজয় করি। এবং আমার মূলত এই যে গাছপালা লাগানোর পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার আম্মার জন্য। আমার আম্মা ফুল খুব পছন্দ করেন, এবং আমার আম্মা হচ্ছে, ওনাকে আমি বাইরের কোনো ফল, ওনার সবজি খাওয়াতে চাই না বলে আপনারা আমার চ্যানেলে দেখবেন যে আমি প্রচুর সবজি করি, এবং আমি নিজেই এটা করি। আমি যখন ভারী কাজগুলো হয়, মাটি পটিং করা, খুব যেটা আমি পারি না, যেটা খুব কঠিন একটা কাজ, সেগুলো আমি লোক দিয়ে করাই। বাট এমনিতে সারা দিনের পরিচর্যা, গাছ কিন্তু ছাদ বাগানের প্রতিদিনের পরিচর্যা লাগে, এটা কিন্তু একদিনে হয় না। তো সেই কাজগুলো আমি করি। এবার বলে দিচ্ছি, কাঠগোলাপ গাছ যদি আপনি এরকম ছাদে করতে চান, সেটার জন্য আপনাকে প্রথম যে কোনো একটা ডাল যদি কোথাও পাওয়া যায়, কেনার দরকার নাই, আমার মনে হয় ডালটা পাওয়া গেলে আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এরকম কাটবেন, কেটে আপনি এই বর্ষাকালেই লাগিয়ে দিন। আপনি রাস্তাঘাটে অনেক কাঠগোলাপ দেখবেন, একটা ডাল ভেঙে নিয়ে আসুন না, চুরি করলে সমস্যা নেই। আরে গাছই তো চুরি করছেন, তবে অবশ্যই আমি বলবো না যে আপনি আস্ত গাছ চুরি করেন, একটা ডাল ভেঙে নিয়ে আসেন, সেটাতে আমি করি, এবং সেটাতে আমার মনে হয় যে সেটা আসলে গাছ বৃদ্ধি করার জন্য আপনার ইন্টেনশন ভালো থাকতে হবে। চুরি ব্যাপারটা ফান করে বলেছি। তো যাই হোক, সেটা এনে আপনি যে কোনো পটে, যে কোনো মিডিয়াতে আপনি লাগিয়ে দিলে, একটু ছায়া রাখলে, কিছুদিন পর যখন কুশি বেরোবে তখন এটাকে রোদে দিবেন, তার আগ পর্যন্ত ছায়া রাখবেন, এবং এরপর আপনি এটা রোদে রাখবেন। এবং এই গাছটা কিন্তু রোদের গাছ, রোদ না হলে এটাতে ফুল আসবে না, নর্মালি ফুল আসে না। তো আলহামদুলিল্লাহ আমার এই গাছটা বেশ ভালো ফুল দিচ্ছে আমাকে। এবং পরিচর্যা বলতে কিছু লাগে না সেটা বলবো না, এটা প্রচুরই খাবার খায়, যেহেতু এটা একটা, এই কাণ্ডটা কিন্তু খুবই নরম, রসালো কাণ্ড। তো এই কারণে এই ধরনের কাণ্ডগুলোতে প্রচুর পানি পান করে, এগুলো পানিটা একটু বেশি দিতে হয়। আর খাবার সপ্তাহে একবার দিবেন, খৈল পচা পানি দিলে ভালো হয়, কিচেন ওয়েস্ট দিলে ভালো হয়। আপনি চাইলে কেমিক্যাল ফার্টিলাইজার গুলিয়ে দিতে হবে, ছাদের বাগানে আমি একটু গুলিয়ে দেই, তাহলে খাবারটাও তাড়াতাড়ি শোষণ করতে পারে, এবং বেশ ভালো, মোটামুটি আজকে দিলেন কালকে রেজাল্ট পাওয়া যাবে যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার এটা গুলিয়ে দেন। কী কী সার দিচ্ছি, কী কী দিচ্ছি না, সেটা কিন্তু আমাকে কমেন্ট করলে অবশ্যই আমি বলবো। আর আপাতত এই পর্যন্তই রাখি। আমার গাছের সাইজ এরকম, যদি আমি ছাদের গাছ খুব একটা বড় করতে চাই না, তবে বড় হয়ে গেলেও আসলে কিছু করার নাই, মাঝে মধ্যে তো বড় হতেই দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই।